কে পাবে জানি না, হাইকোর্ট যখন বলেছে তখন কিছু কারণে বলেছে, কিন্তু সবটার মধ্যে কিন্তু নৈতিকতার অভাব স্পষ্ট। গোটা বিষয়টার মধ্যে একটা জালিয়াতি স্পষ্ট। কারণ আমরা যে যাই করি না কেন, পলিটিক্যাল মরালিটি বলে একটা কথা আছে, রাজনৈতিক একটা মরালিটি থাকে। যদি তৃণমূল দলকে পছন্দ না হয় তাহলে তৃণমূল দল থেকে পদত্যাগ করে ভোটে দাঁড়ানো উচিত। যারা আজকে বিরোধী দল বলছে তৃণমূলের মধ্যে, যারা তৃণমূল দলের দৌলতে মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে জিতেছে, আজকে তারা যদি বাহাদুরি দেখিয়ে বলে আমরা বিদ্রোহী দল, সেই বিদ্রোহীদের বলবো পদ ছেড়ে ভোটে দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করো যে তোমরা বিদ্রোহী হয়ে জিতেছ না মমতা ব্যানার্জির দয়ায় জিতেছ। সেই জায়গাটা দাঁড়িয়ে নৈতিক অধঃপতনের চিহ্ন স্পষ্ট আজকে। সেই জায়গাটাই জানি না কীভাবে মদত হচ্ছে, কারণ এখানে আইনগত অনেক জটিলতা আছে। হাইকোর্ট কী বলছে জানা নেই আমার, কিন্তু হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও যেতে পারে তারা, কারণ একটা রাজনৈতিক দলের নিজের অস্তিত্বের রক্ষার লড়াই তারা করবে। আমার বক্তব্য এই জিনিসই পশ্চিমবঙ্গে এর আগে মমতা ব্যানার্জি নিজে করেছিলেন, আমাদের দলের এমএলএদেরকে ভাঙিয়ে তার দলে যোগদান করিয়েছিলেন। তখন আমরা বলেছিলাম যাদেরকে যোগদান করাচ্ছেন আপনি করান, তারা যদি তৃণমূলে যেতে চায় যাক, কিন্তু তাদেরকে দলের সদস্য না করে বলুন যে তারা ভোটে দাঁড়িয়ে জিতে আসছে। এই চালাকিটা আমরা কখনোই রাজনীতির স্বীকৃতি দিই না। মমতা ব্যানার্জি যে কায়দায় কংগ্রেস দল ভাঙিয়েছিল, আজকে সে একই কায়দায় বিজেপি তৃণমূল দল ভাঙাচ্ছে। দুটোই অন্যায়, দুটোই রাজনৈতিক নীতিবোধের মানে অধঃপতনের দুটোই পরিচয়।